কিয়ামতের দিন এই দায়িত্বের খেয়ানতের কারণে আল্লাহ তাআলার সামনে তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই তাকে দেওয়া দায়িত্বের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। এজন্য প্রত্যেকের উচিত প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সর্বোচ্চ সচেতন হওয়া। সামগ্রিক বিষয়ের সব দায়িত্বগুলো এক মজলিসে এক মাহফিলে আলোচনা করা এটা সম্ভব নয়। আমি মূলত একটি বিষয়কে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে বলবার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের 28তম পারার সূরাতুত তাহরিম থেকে একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। এই দুনিয়াতে অনেক সময় দেখবেন অনেক বয়োবৃদ্ধ মানুষ উলামায়ে কেরামের কাছে, ইমাম সাহেবের কাছে, ওয়াইজদের কাছে এসে বিভিন্ন সময় অনুরোধ করে যে আপনারা একটু পিতামাতার হকের ব্যাপারে আলোচনা করেন। আমরা বিভিন্ন জায়গায় সফরের সুবাদে দেখতে পাই অনেক মানুষ এসে প্রথমে নিজের পরিচয় দেন, উনিও উচ্চশিক্ষিত, ওনার সন্তানগুলো সব উচ্চশিক্ষিত। এসে সর্বশেষ বলেন, হুজুর একটা অনুরোধ যে পিতামাতার হকের ব্যাপারে একটু আলোচনা করেন। এই কথা বলার আগে তিনি তার ব্যাপারে আর তার সন্তানদের ব্যাপারে যে কথাগুলো বলেন, এই কথাগুলো শ্রবণ করবার পরে আমার মনে হয় যে উনি প্রথম ওনার সন্তানদের হক নষ্ট করেছেন বিধায় এই বার্ধক্যকালে সন্তানেরা ওনার হক আদায় করে না। আমরা অনেক সময় মনে করি হক মনে হয় শুধু পিতামাতাই সন্তানের কাছে পায়, বিষয়টা এমন নয়। পিতামাতা সন্তানের কাছে হক প্রাপ্ত হয় কখন? সন্তান বালেগ হয় যখন। একটা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনো বাবা যদি তাকে বলে, 6 বছর বয়স তার, বাবা যদি সন্তানকে গিয়ে বলে তোমার বয়স 6, এত শত বুঝি না, আগামীকাল থেকে আমাকে উপার্জন করে খাওয়াবা, বলেন তো এই নির্দেশ যদি কোনো পিতা তার নাবালক সন্তানকে দেয় এই কথা মনে করে যে আমি তার কাছে হক প্রাপ্ত, এই কথা চিন্তা করে যদি নাবালককে কর্মের আদেশ দেয়, তাহলে এটা হক পাওয়া হবে না, বরং তার উপরে জুলুম করা হবে। ঠিক কিনা বলেন? তাহলে সন্তানের কাছে পিতামাতা হক পায় কখন? সন্তান বালেগ হয় যখন। আর সন্তান পিতামাতার কাছে হক কখন পায়? শুধু যে পিতামাতাই সন্তানের কাছে হক পায় তা না, সন্তানও কিন্তু পিতামাতার কাছে হক পায়। কোন অভিভাবক সে যদি তার সন্তানের হক যথাযথভাবে আদায় করে, ওয়াজ করা লাগবে না, এটা নিশ্চিত বলা যায় যেই পিতা যেই মাতা অভিভাবক তার অধীনস্থদের হক যথাযথভাবে আদায় করেছে, ওই অধীনস্থ তথা সন্তান পিতামাতার বার্ধক্যকালে অটোমেটিকলি ওই পিতামাতার হক সে আদায় করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে একজন লোক তার সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে গেছে। অভিযোগ হলো যে সন্তান তার হক আদায় করে না। সন্তানের ব্যাপারে অভিযোগ দায়ের করতেছে যে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তাকে বইলা দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ছেলেটাকে তো ধরছেন কঠোর আকারে, কি ব্যাপার, তুমি তোমার পিতামাতার হক আদায় করো না কেন? তোমার বাবা এই অভিযোগ দিল আমার কাছে। এইবার ছেলেটা পাল্টা প্রশ্ন করতেছে খলিফাতুল মুসলিমিনকে যে খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতামাতাই সন্তানের কাছে পাবে? সন্তান কি পিতামাতার কাছে কোনো হক পাবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এই যুবকের প্রশ্নের জবাবে কয়েকটা কথা বলেছেন। এক নাম্বার কি বলেছেন? যে অবশ্যই প্রত্যেকটা সন্তান তার পিতার কাছে হক প্রাপ্য। প্রথম হকের কথা কি বললেন? বললেন প্রতিটা সন্তানের এটা হক তার পিতার কাছে। কি বলেন নেককার একজন মা! আমাকে একটু বলেন তো, এই দুনিয়াতে মা আগে হয় না সন্তান আগে হয়? আগে সে বিবাহ হয়,
এরপরে সে সন্তান হয়, মা হয়। তার মানে বোঝা গেল যারা বিবাহ করে নাই, তাকদীরে বিবাহ আছে কিনা, বিবাহ হলে সন্তান হবে কিনা আল্লাহ তাআলা জানে। কিন্তু এই অবিবাহিত যুবকটার উপরে অনাগত সন্তানের একটা হক নির্ধারিত হয়ে আছে। তার তাকদীরে যদি বিবাহ থাকে, সে যদি বিবাহের ক্ষেত্রে দিনদার কোনো মেয়েকে বিবাহ না করে, আল্লাহর কসম, সে তার অনাগত সন্তানের প্রথম হক সে নিজের হাতে নষ্ট করে। এজন্য বিবাহটা দুনিয়ার জীবনের দ্বীনের উপরে চলার বড় একটা মাধ্যম। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের ভিতরে বিবাহের ব্যাপারে আলাদা লম্বা আলোচনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন 4টি জিনিস দেখে মানুষ বিবাহ করে। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার দেখে তার সৌন্দর্য, দেখতে কেমন সুন্দর। 2 নাম্বার দেখে তার বংশ কেমন। 3 নাম্বার দেখে মাল ধন দৌলত কেমন। এরপরে দেখে দিন কেমন। নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিদাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। বাকি 3টা আছে, দিন নাই, কেটে পড়ো। কিন্তু দিন আছে, বাকি 3টা তোমার নসিবে হয় নাই, সবর করো। আশা করা যায় এই মেয়েটার গর্ভে আল্লাহ তাআলা এমন সন্তান দিবে যেই সন্তান তোমার আত্মার প্রশান্তির কারণ হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে ব্যতিক্রম। আমরা টাকা পয়সা, চেহারা আর বংশ যখন দেখি, দিন আছে কিনা এটাকে আমরা প্রাধান্য দেই না। সুতরাং কোন সন্তান যদি, কোন পিতা যদি বদ্দিন কোন মেয়েকে বিবাহ করে থাকে, তাহলে অলরেডি সে তার সন্তানের হক নষ্ট করে বসেই আছে। এরপরে সন্তান দুনিয়ায় যখন আসবে, আসার আগে সে মাতৃগর্ভে থাকে। আমরা একটা সময় ছিলাম সৃষ্টির পরে আলমে আর ওয়াহ, রূহের জগতে। রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আলমে বতন, মায়ের পেট, এটাও একটা জগৎ। এই জগৎ কেমন জগৎ? এই জগতে আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে একটা মৃত মাংসের টুকরায় পরিণত করেন, একেবারে তুচ্ছ একটু পানি থেকে মাংসপিণ্ডে পরিণত হওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাকে পাঠিয়ে দেন ওই মৃত মাংসের টুকরোর ভিতরে রূহ ফুঁকে দেওয়ার জন্য। ওই সময় আমার আপনার হায়াত মোটামুটি সব নির্ধারিত হয়ে যায়। এইবার মায়ের পেটের ভিতরে বাচ্চাটা একটা পূর্ণাঙ্গতা লাভ করে। একটা সময় প্রথম তার হার্ট তৈরি হয়। হার্ট যখন তৈরি হয়, সে জীবিত। মনে করেন একটা মানুষের হাত নাই, পা নাই, কিন্তু তার হার্ট চালু আছে, রক্ত সঞ্চালন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে জীবিত বলে সাব্যস্ত করি। এই হার্ট যখন অচল হয়ে যায়, সব ঠিক থাকলেও সে মৃত হয়ে যায়। এবার যখন তার হার্ট তৈরি হয়, পাঞ্চ শুরু হয়ে যায়, এই মুহূর্ত থেকে মায়ের পেটে যেই বাচ্চার কান হয় নাই, চোখ হয় নাই, হাত হয় নাই, পা হয় নাই, সে ওই মায়ের কথা, অনুভূতি সব কিছু ফিল করতে পারে, অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। আমেরিকার একজন ডাক্তার বলতেছে যে মায়ের গর্ভে বাচ্চা যখন শ্রবণ শক্তি পায়, তখন মা যদি কোনো কথা বলে সে শুনতে পায়, বাহিরের আওয়াজ সে শুনতে পায়। এই বিষয়গুলোর উপরে গবেষণা করে ওই ডাক্তার বলতেছে যে কেউ যদি চায় তার সন্তান ভালো গায়ক হোক, তাহলে সে নিজে গান গাবে, গান শুনবে। সে যদি ওই সন্তানের উপরে পড়বে। এখন বলেন, একজন যদি গান শুনলে, গান করলে সন্তান যদি ভালো গায়ক হয়, মাতৃগর্ভে যখন সন্তান আসবে, ওই মা যদি কোরআন পড়ে, মা যদি তাসবিহ পড়ে, মা যদি দুরূদ শরীফ পড়ে, তাহলে কোরআনের প্রতি মোহাব্বত তার হবে কি হবে না? কিন্তু বাস্তবতা ভিন্ন। এই গর্ভকালীন সময়টা আমাদের অধিকাংশ মা বোন ঘরে বসে টেলিভিশন দেখে, মোবাইল টিপে, ফেসবুক চালিয়ে, ওয়াইফাইতে কানেক্ট থেকে সময়টা অতিবাহিত করে। যার কারণে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরেই 2 মাসও লাগে না, মোবাইল দিলে কান্না থামে, নাইলে থামে না। পূর্ণ প্রভাব বাচ্চার ভিতরে পড়ে। এরপরে বাচ্চা ভূমিষ্ঠ হলো দুনিয়ায়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও বাচ্চার ব্যাপারে কিছু করণীয় বিষয় আছে। যেমন ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। ওখানে কোনো পুরুষ নাই। এই
আজান এবং ইকামতের শব্দগুলো তার কানে নারীরাই পৌঁছে দিবে। এখানে একটা হিকমত আছে, রহস্য আছে। কারণ একটা বাচ্চা আলমে বতন তথা মায়ের পেটের মধ্যে যেই জগৎ, সেই জগৎ থেকে এসেছে নতুন এক দুনিয়ায়, নতুন এক জগতে। আলমে বতনে সে কতটা সুরক্ষিত ছিল, আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি করারিম মাকিন, তিন স্তর বিশিষ্ট সুরক্ষিত স্থানে আল্লাহ তাআলা তাকে রেখেছে। এবার সে যখন দুনিয়ার জগতে আসে, দুনিয়ার কোনো কথা তার কানে পৌঁছানোর পূর্বে তার ডান কানে এবং বাম কানে আজান ইকামত দিয়ে আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ তার কানে আগে পৌঁছিয়ে দিতে হবে। কিন্তু অনেক মানুষ জানে না। কি করে? বাচ্চা হয়েছে মনে করেন নোয়াখালীতে, বাচ্চার বাবা আছে সৌদি আরব, বাচ্চা হইছে, ফোন দিছে নোয়াখালী থেকে সৌদি আরবে যে তোমার তো গো হুলা হইছে গো, এতে তো খুশি হয়ে গেছে। কেন? এবার খুশি হয়ে মনে করেন তার বাড়ি কোথায়, বাসা মনে করেন পান্দোয়া। এখন বাংলাদেশের টাইম রাত ৩টা, মুয়াজ্জিন সাহেবকে ফোন দিয়েছে। রাত ৩টায় মুয়াজ্জিনকে দাওয়াত খাওয়ার জন্য ফোন দেয় না। ইমাম মুয়াজ্জিনকে রাত ৩টায় ফোন দিলে ইমাম মুয়াজ্জিন বুঝে নিশ্চয়ই কই মরছে, নইলে আমারে ফোন দিত না। এইবার রাত ৩টায় ফোন দিয়েছে, মুয়াজ্জিন ফোন ধরেই বলে মরছে কে ভাই, মরছে কে? বলে না কেউ মরে নাই রে ভাই, আমার একটা ছেলে হয়েছে, একটু আজান দিয়া দেন। তাহলে হইল কই, খবর দিল কই, আজান দেয় কোথায়? তাহলে আজান দিতে হবে কোথায়? বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। এখানে আরো একটা রহস্য আছে। আচ্ছা বলেন তো, আমাদের মসজিদগুলাতে আজান হয়, আজানের 15 মিনিট পরে নামাজের জন্য ইকামত দেওয়া হয়। ইকামতের কয় ঘন্টা পরে ইমাম তাকবীরে তাহরিমা বলেন? 1 সেকেন্ডও না, শেষ হওয়ার সাথে সাথে। এখানে আমাদের জীবনের জন্য একটা শিক্ষা আছে, মূলনীতি আছে। দেখো, জানাজার নামাজে আজানও নাই, ইকামতও নাই। সাধারণ নামাজে আজান আছে, ইকামত আছে, এরপরে সাথে সাথে ইকামতের সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাওয়া হয়। জীবনের হায়াতটা, এই দুনিয়ার হায়াতটা কতটুকু মনে করা? বলে ইকামত এবং তাকবীরে তাহরিমার মধ্যে যতটুকু সময়, এই দুনিয়ার হায়াতটাকে যদি ওই রকম মনে করে আমরা অতিবাহিত করতে পারি, তাহলে এই দুনিয়ায় চাল চলন আমাদের সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। এরপরে 7ম দিনে বাচ্চার অন্যতম একটি হক আছে, আকিকা দেওয়া। ছেলে যদি হয় 2টো ছাগল দিয়ে, মেয়ে যদি হয় 1টা ছাগল দিয়ে 7 দিন, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। অনেক মানুষ আছে 2টার এবিলিটি নাই, ছেলে হয়েছে 1টা দিয়েই আপনি শেষ করে দেন, অসুবিধা নেই। কিন্তু অনেক মানুষ ইচ্ছাকৃত বিলম্ব করে। কি করবে? এবিলিটি থাকার পরেও সে বিলম্ব করে বসে থাকবে যে আমি আমার আকিকাটা বা ছেলের আকিকাটা কোরবানির সাথে দিয়ে দিব। এটা ঠিক নয়। প্রথমত, আমল করার ক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, তবে সুন্নাহ নয়। আপনার যদি সুযোগ থাকে আমলটা সুন্নাহর উপরে করতে হবে। আপনি 7 দিন, 14 দিন, 21তম দিনে দিয়ে দেন। অনেক সময় আমরা দেখি অনেক মানুষ এমনও পাওয়া যায়, ফোন দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর আকিকা কি কোরবানির সাথে দেওয়া যাবে? আমরা বলি ভাই কাজটা ঠিক না, কাজটা ঠিক না, যদিও জায়েজ আছে, সব জায়েজ কাজ করাও ঠিক না, আপনি সুন্নাহ অনুযায়ী আমল করবেন। ভাই কি দুঃখের কথা বলবো হুজুর, আমার বাপ মা সামর্থ্য থাকার পরেও আকিকা দেয় নাই, আমারটাই আমি দিতে চাইতেছি। তার মানে অনেক মানুষ 40-50 বছর বয়স তখন নিজের আকিকা দেয়। সেজন্য আকিকা 7ম দিন, 14তম দিন অথবা 21তম দিন। এরপরে তার 7ম দিনে মাথার চুল মুন্ডিয়ে ফেলা এবং চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপ্য অথবা উভয়ের 2টো থেকে 1টার সমপরিমাণ মূল্য সাদকা করে দিতে হবে। 7ম দিন আরেকটা কাজ, যে তার সুন্দর একটা নাম রাখতে হবে, যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে। আমাদের দেশে মানুষের অনেক সুন্দর সুন্দর নাম, কিন্তু বাস্তবতা হলো সে তার সুন্দর নামটাকে লুকিয়ে রেখে এমন একটা ডাক নাম ব্যবহার করে, ওই নাম ধরে ডাকলে বোঝা যায় না এটা মুসলমান নাকি অমুসলিম, এটা নারী নাকি পুরুষ। এইরকম অনেক নাম আছে না নাই? কেউ রাগ করবেন না, আমি এমনি বলতেছি। মনে করেন অনেকের ডাক নাম আছে শফিকুর রহমান রনি, সাইদুর রহমান টনি, এরকম নাম আছে না নাই? এই ধরনের নাম আপনি খ্রিস্টান ধর্মে পাবেন, হিন্দু ধর্মে পাবেন,
আপনি অন্যান্য সব ধর্মে পাবেন। এজন্য মুসলমানের ডাকনাম হবে এইরকম যে ডাক দিলেই বোঝা যাবে, নাম শুনলেই বোঝা যাবে লোকটা মুসলমান, তার ধর্মীয় পরিচয় তার নামের সাথে বহন করতে হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম দুইটি। কয়টি বলেন তো? একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এলাকায় যদি আব্দুল্লাহ আর আব্দুর রহমান বেশি হয়ে যায়, আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, ওই নামগুলোর সাথে আবদুন শব্দ যোগ করে নাম রাখা যাবে। যেমন আবদুস সামাদ, আবদুল মালিক, আবদুল খালেক, আবদুর রাজ্জাক, আবদুর রহমান, আবদুর রহিম। আছে না নাই? এই ধরনের নাম যাদের আছে, ডাকার ক্ষেত্রে আমরা সুন্দরভাবে ডাকবো আবদুর রহমান, আবদুস সামাদ, আবদুল খালেক, আবদুল মালিক, সুন্দরভাবে নামগুলো ডাকবো। কিন্তু আফসোস, আমরা সংক্ষিপ্ত করতে করতে এক সময় আবদুন শব্দ বাদ দিয়ে দেই, ডাকা শুরু করি খালেক, ডাকি মালেক। আবার এমনটাও হয় অনেক অঞ্চলে দেখা যায় একটা সময় নামটাকে তেসরা করে, বেকা করে, ব্যঙ্গ করে ডাকে, গয় খালেক কে ও মালিক কে, ডাকে না এরকম? জাহেলিয়াতের সময় মানুষের নামকে ব্যঙ্গ করে ডাকা হতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, কোন মানুষকে ব্যঙ্গ করে ডাকা যাবে না, তার নামগুলো সুন্দরভাবে ডাকতে হবে। এজন্য নামগুলো আমরা সুন্দরভাবে রাখবো। এরপরে আমাদের কিছু পার্সোনাল করণীয় বিষয় আছে। অনেক সময় দেখবেন আমাদের সন্তানেরা যখন দুধ পান করে, উচিত হলো মায়ের যদি সুযোগ থাকে পবিত্র অবস্থায় ওযু করে দুধ পান করানো। আবার দুধ পান করানোর সময় অনেকে বাচ্চাকে গান শোনায়, নিজে গান গায়, এটা ঠিক নয়। বরং যখন দুধ পান করাবে, চিকিৎসা বিজ্ঞান বলে, কয়েকদিন আগে দেখলাম একজন চিকিৎসক বলতেছেন, বাচ্চাকে যখন মা যখন দুধ পান করাবে, মা তখন মোবাইল টিপবে না, অন্য কোনো কাজ করবে না, বরং সন্তানকে দুধ পান করাবে আর মা নিজে সন্তানের চেহারার দিকে তাকিয়ে থাকবে। তাদের মধ্যে আই কানেক্ট থাকতে হবে। দুধ পান করাবে, সাথে সাথে মা সন্তানের দিকে দেখবে, সাথে সাথে যদি সম্ভব হয় কোরআন থেকে যা পারে সে তিলাওয়াত করবে। কি হয়, ও যখন দুধ পান করে ও একাগ্রতার সাথে থাকে, ওই সময় মা যেটা পড়ে, মা যেটা বলে, ওর পূর্ণ প্রভাব বাচ্চার উপরে পড়ে। সুবহানাল্লাহ। এজন্য সন্তান গঠনের সবচেয়ে বড় ভূমিকা পালন করে মা। আমরা এক সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ঘটনা শুনতাম। 6 বছর বয়স, মা ওনাকে নিয়ে গেছে ওস্তাদের কাছে, ওস্তাদ পড়াচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বাচ্চা শুরু করে দিয়েছে তিলাওয়াত। পড়তে পড়তে 18 পারা পড়ে ফেলেছে। একটা সময় মনে হতো এটা কিভাবে সম্ভব, কিন্তু আধুনিক জামানায় আপনারাও হয়তো অনলাইনে দেখেছেন, সম্ভবত আলজেরিয়ার ছোট একটা বাচ্চা হাফ প্যান্ট পরা মায়ের কোলে থাকে, হয়তো 4 বছর বয়স হতে পারে। কোরআনুল কারীমের যেখান থেকেই তার মা তিলাওয়াত করে, সাথে সাথে এরপর থেকে সে পড়া শুরু করে দেয়। চিন্তা করেন, এই স্মার্ট দুনিয়ায়, ডিজিটাল দুনিয়ায় একটা মায়ের সন্তান যদি এতটা প্রখর মেধাবী হতে পারে, সেই শত শত বছর আগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন ছিলেন? ওস্তাদ যখন জিজ্ঞাসা করে, আপনি পড়াতে এসেছেন কিন্তু আপনার সন্তান 18 পারার হাফেজ, কেমনে হইল? এইবার জিজ্ঞাসা করে, আপনি কি হাফেজা? বলে না, পূর্ণ হাফেজা হতে পারি নাই, 18 পারা মুখস্থ করেছি। আমার সন্তান যখন গর্ভে ছিল শত শতবার আমি এই 18 পারা চলতে ফিরতে তিলাওয়াত করেছি। সে যখন আমার কোলে ছিল দুধ পান করিয়েছি, কত হাজার বার তাকে আমি এই 18 পারার তিলাওয়াত শুনিয়েছি, তার হিসাব নাই। ওস্তাদ এবার বলতেছে, তাহলে আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। এটা অসম্ভব নয়, এটা সম্ভব। এজন্য মায়ের উচিত যখন দুধ পান করাবে গান না বলা, হাট্টিমা টিম টিম না বলা, কোরআন তিলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে। এর দ্বারা সন্তানের মধ্যে পরিপূর্ণ একটা প্রভাব আসবে।
যার প্রভাবে বাচ্চা পরবর্তীতে দ্বীনের উপরে চলা তার জন্য সহজ হয়ে যাবে। এরপরে সন্তান যখন একটু বড় হয়, মুখের বুলি ফুটে বুলি, সন্তান যদি ভুলেও কখনো একটু কান্না করতে গিয়ে আব্বা অথবা মা কয়া বসে, এই আওয়াজ যদি মায়ের কানে যায়, বাবার কানে যায়, মা খুশি হয়ে আব্বাকে বলে, দেখো আমার সন্তান আজকে আমাকে আব্বু বলে ডাকছে। আবার যদি কখনো একটু আব্বা বলে, আব্বা খুশি হয়ে মানুষের কাছে বলে, সন্তান আমাকে আব্বু ডাকছে। এই যে একেবারে নাবালক বাচ্চার মুখে যখন প্রথম আব্বু শুনে, আম্মু শুনে, এই আওয়াজ শুনে মা বাবা খুশি হয় কি হয় না? এখন আমি আপনি যদি আলহামদুলিল্লাহ, আমি বইলা দিতেছি, আরে আপনারা বললে শুধু এই জায়গা শুনবে, আমি বইলা দেই সবে মাইকে সারা এলাকা শুনবে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হযরতুল আল্লাহ মাওলানা নাসিরউদ্দিন হেলালি বারাকাল্লাহু ফি হায়াতি হযরত চলে আসছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সেজন্য আপনারা যারা আশেপাশে আছেন যথাদ্রুত সমস্ত কাজকর্ম ছেড়ে অতি দ্রুত আপনারা চলে আসেন। তাহলে এদিকে খেয়াল করি, তাহলে সন্তানের মুখে যদি আব্বু ডাক শোনা হয়, আম্মু ডাক শোনা হয়, আব্বু আম্মু খুশি হয় নাকি বেজার হয়? এখন বলেন তো, আমি আপনি যদি আমার আপনার সন্তানকে একটু রিহার্সেল করাই, আল্লাহ আল্লাহ বলায় অভ্যস্ত করাই, আব্বু ডাকার চাইতে আল্লাহ ডাকটা বেশি সহজ। আমি আপনি যদি বারবার তার সামনে আল্লাহ আল্লাহ শব্দটা উচ্চারণ করি, দেখা যাবে বাচ্চা আব্বু ডাকার আগে আল্লাহ ডাকতেছে। আমি আপনি যদি ওই বাচ্চাকে আল্লাহ শব্দটা তার জবান দিয়ে প্রথমে বের করতে পারি, আব্বু ডাক শুনে আমি আপনি খুশি হই, বলেন তো ওই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ ডাক যদি বের হয়, আল্লাহ তাআলা খুশি হবেন কি হবেন না? সেজন্য চেষ্টা করব বাচ্চার মুখ দিয়ে সর্বপ্রথম আওয়াজ যেন আল্লাহ এই শব্দটা বের হয়। এরপরে বাচ্চাটা যখন বড় হবে, আমি তাকে বাসায় থাকা অবস্থায়, মা ঘরে কোলে থাকা অবস্থায় তাকে দ্বীনের বুনিয়াদি কথাগুলো শিক্ষা দিবে, কালিমাগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। এইভাবে সন্তান যখন বড় হবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা তার শুরু হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তাকে তার মা বাবা, বাবার কাছে সন্তানের অন্যতম হক যে ওই সন্তানকে বাবা দ্বীনি শিক্ষা তথা কোরআনের শিক্ষা প্রদান করবে। তাহলে আমি আমার যে কথাটা বলার জন্য এত কথা বলা, যে সন্তানের অন্যতম হক যেটা সে পিতার কাছে পায়, কি? তাকে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। আমরা যত কিছুই চাই না কেন যে সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় ব্যবসায়ী হোক, বড় শিক্ষিত হোক, বড় ডিগ্রিধারী হোক, কিন্তু প্রথমে যদি আমি তাকে দ্বীন না শিখিয়ে, যতটুকু শেখা ফরজ এতটুকু যদি আমি তাকে না শিখিয়ে জাগতিক লাইনে ঢুকিয়ে দেই, আল্লাহর কসম এই সন্তান, আল্লাহ না করুন, যদি কোনোদিন বদ্দীন হয়ে যায়, জাহান্নামী হয়, কিয়ামতের দিন ওই বাবাকে সে ছেড়ে দিবে না। এজন্য আমাদের উচিত সন্তানদেরকে দ্বীন শেখানো, সাথে সাথে নিজেও যতটুকু পরিমাণ দ্বীন শেখা ফরজ ততটুকু শেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন আসেন কতটুকু শিখবো আমরা? মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কেউ বলেন কমপক্ষে এতটুকু দ্বীন শিখতে হবে যতটুকুর দ্বারা নিজেকে পরিপূর্ণ দ্বীনের উপরে পরিচালিত করা যায়, এতটুকুই তো শিখতে হবেই। আবার কেউ কেউ বলেন না, আর একটু বেশি শিখতে হবে। কেন? কারণ আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা,
তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একজন মানুষ যদি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমের দরকার হয়, দ্বীনি জ্ঞানের প্রয়োজন হয়, তাহলে সে যদি তার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, দ্বীনের উপরে চলতে চায়, চালাতে চায়, বলেন তো অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য এই পরিচালনার ইলমে দ্বীন তথা জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? তাহলে কতটুকু শিক্ষা করা ফরজ? বলে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু দ্বীন শেখা ফরজ, এতটুকু শিক্ষা করা আমার আপনার সকলের জন্য ফরজ। এখন আসেন, ইলমে দ্বীন কেন শিখবো, শেখাবো? এটা জরুরি। এই দুনিয়াতে সাধারণত দুই ধারার শিক্ষা ব্যবস্থা আছে। কয় ধারার? একটা হলো সাধারণ শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো দ্বীনি শিক্ষা ব্যবস্থা। সাধারণ শিক্ষা ব্যবস্থা কোনটা? সাধারণ শিক্ষা ব্যবস্থা হলো যেই শিক্ষা ব্যবস্থার সিলেবাস প্রণয়ন করেছে এই দুনিয়ার মানুষ, যেই শিক্ষা ব্যবস্থার সিলেবাস বা পাঠ্যপুস্তক সবকিছু প্রণয়ন করেছে এই দুনিয়ার মানুষ। আর দ্বীনি শিক্ষা কোনটা? বলে যেই শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তক, পাঠনীতি সবকিছু নির্ধারিত হয়েছে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই যে জাগতিক শিক্ষা যেটাকে আমরা বলি বা সাধারণ শিক্ষা যেটাকে বলি, এটার আবার কিন্তু দুইটা দিক আছে। অনেকে মনে করে যে আমাকে জান্নাতে যেতে হলে মনে হয় আলেম হতেই হবে। বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলেম হয়ে মরতে বলেন নাই, মুসলমান হয়ে মরতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আলেম হতে আল্লাহ তাআলা বলেন নাই, আমাদেরকে মুসলমান হতে বলেছেন। মুসলমান হওয়ার জন্য অবশ্যই ওই পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা করা দরকার যতটুকু আমাদের জন্য ফরজ। এরপরে যদি কেউ জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত হয় কোনো অসুবিধা নাই। জাগতিক শিক্ষার দুইটা দিকের কথা বলতেছিলাম, একটা হলো কল্যাণকর দিক, আর একটা হলো অকল্যাণকর দিক। একজন মানুষ জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হওয়ার পরে সে যদি কোনো উচ্চ পদস্থ সরকারি কোনো কর্মকর্তা হয় অথবা জাগতিক লাইনে বড় কোনো দায়িত্ব পায়, মনে রাখবেন দ্বীনের খেদমত শুধু মাদ্রাসা মসজিদেই থাকলে হয় না। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক মানুষ আছে রাষ্ট্রীয় অনেক দায়িত্ব পালন করতেছে, কিন্তু আল্লাহর বান্দার মাধ্যমে দ্বীনের অনেক খেদমত হচ্ছে। একজন বিসিএস ক্যাডার সে যখন সরকারি চাকরিতে গেল, সে তার জীবনের শুরু থেকে নিয়ে দেখা যায় যেখানেই দ্বীনি কিছু দরকার সে সহযোগিতা করে। আমরা বিগত সময় অনেক সময় দেখেছি একজন ইওনো টিওনোর কাছে গেলে মাহফিলের কথা শুনলেন, কিন্তু দেখা যাচ্ছে উনি দ্বীনি কাজের জন্য সহযোগী। উনি ওনার অবস্থান থেকে এই বিষয়গুলো সুচারুরূপে পরিচালনা করার ব্যবস্থা করে দিচ্ছেন। মসজিদ মাদ্রাসা ইয়াতীমদের দিকে উনি খেয়াল রাখতেছেন। এই পদের দ্বারা উনি দ্বীনি খেদমত করতেছেন। আরেকজন এই পদ পেয়ে টেবিলের তল দিয়ে টাকা কামিয়ে বিদেশে বাড়ি করতেছে, আছে না নাই? তাহলে যিনি জাগতিক শিক্ষা অর্জন করে ওই শিক্ষাকে মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে ব্যবহার করেছেন, এই জাগতিক শিক্ষা তার জন্য কল্যাণকর। আর যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওই শিক্ষাকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, ওই শিক্ষা তার জন্য শুধু দুনিয়ায় ক্ষতিকর না, চিরকাল জাহান্নামে যাওয়ার কারণ তার জন্য হবে। ঠিক কিনা বলে? তাহলে জাগতিক শিক্ষা উপকারী শিক্ষা পরিণত হয় কখন? বলে ওই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তার যোগ্যতাকে দ্বীনি কাজে প্রয়োগ করে যখন। তা না হলে জাগতিক শিক্ষা অনেকে এটাকে দিয়ে দুনিয়ার সম্পদ কামানো, ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার কাজে ব্যবহার করে, আছে না নাই? কিন্তু দ্বীনি শিক্ষার দিক একটা। দ্বীনি শিক্ষা এটা কোরআন সুন্নাহর আলোকে যেই শিক্ষা,
এটার আবার দুইটা দিক। কয়টা দিক? দ্বীনি শিক্ষার কিছু বিষয় আছে সকলের জন্য শিক্ষা করা ফরজে আইন। দ্বীনি শিক্ষার আরেকটা দিক ফরজে কেফায়া। ফরজে কেফায়া কাকে বলে? একটা কাজ যদি এক সমাজের কিছু মানুষ করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, যেমন জানাজার সালাত, জানাজার নামাজ। এক এলাকায় একজন মারা গেছে, মসজিদে কয়েকজন উপস্থিত, তারা ওই মাইয়েতের জানাজা দিয়ে দিল। দেখা গেল এলাকার শতকরা 95% মানুষ ওই জানাজায় নাই, কিন্তু 5 জন জানাজা আদায় করার মাধ্যমে বাকি 95 জনের দায়িত্ব তাদের উপর থেকে চলে যায়। মানে 5 জনের মাধ্যমে সকলের উপর থেকে জিম্মাদারিটা চলে যায়। এটা ফরজে কিফায়া। কিন্তু যেটা ফরজে আইন, এটা সকলের জন্য শিক্ষা করা ফরজ। কতটুকু? নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদের চালাতে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা দরকার, অতটুকু সকলের জন্য শিক্ষা করা ব্যক্তিগতভাবে ফরজে আইন। কি বলেন? ফরজে আইন। আমাকে শিখতে হবে, আমার অধীনস্থদেরকে শেখানোর ব্যবস্থা করা, এটাও ফরজে আইন। ফরজে কিফায়া কোনটা? বলে ফরজে আইন যে শিখলো, এরপরে সে চিন্তা করলো আমি আলেম হব, হাফেজ হয়েছি, মুফতি হব, বড় মুহাদ্দিস হব, আমি কোরআনের উপরে বড় পিএইচডি করব। এগুলো ফরজে কিফায়া, সকলের জন্য শেখা জরুরি না। কিন্তু এলাকায় যদি কেউ না শিখে তাহলে সকলকেই গুনাহগার হওয়া লাগবে। সেজন্য আমি ফরজে কিফায়ার দিকে যাব না, ফরজে আইনের দিকে যাই। এই যে আপনাদের এইখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মাহফিল, আসলে বাস্তবতা হলো কোরআনুল কারীমের একটা সিস্টেম আছে। আল্লাহ তাআলা যেই বিষয়ের জন্য বান্দাকে নির্দেশ দেন, কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ তাআলা ওই বিষয়টা বাস্তবে পরিণত করার পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেয়। কোরআনে যত নির্দেশনা আছে, এমনটা নাই যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে আবার ওই নির্দেশ পালনের ব্যবস্থা বা কি পদ্ধতি এটা বলে দেন নাই। এটা কখনোই হয় না। এজন্য উলামায়ে কেরাম আমাদের সন্তানদেরকে দ্বীন শেখানোর ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, এটা তো দায়িত্ব। সাথে সাথে দ্বীন শেখানোর, উদ্বুদ্ধ করার সাথে সাথে দ্বীন শেখানোর ব্যবস্থাপনা করা, এটাও উলামায়ে কেরামের জিম্মাদারির ভিতরে পড়ে। এই জিম্মাদারিকে কাঁধে নিয়ে আপনাদের এলাকার সম্মানিত ইমাম খতিব সাহেব, দেশ বিখ্যাত একজন ইসলামী আলোচক, খুবই সুললিত কণ্ঠে এবং জ্ঞানগর্ভ আলোচনা গোটা দেশের আনাচে কানাচে হযরত করে থাকেন। ওনার তত্ত্বাবধানে সুন্দর মনোরম একটি পরিবেশ, মাদ্রাসার ভিতরে গিয়ে দেখেছেন হয়তো আপনারা, এটা সুন্দর একটা পরিবেশ। কারণ অভিভাবকেরা এখন সন্তান দেওয়ার ক্ষেত্রে পরিবেশও তালাশ করে। আমি আমার একটা ঘটনা শোনাই। একজন কাজের মহিলা, সে কি বলতেছে, কাজের মহিলা কাজ করে, সে তার সন্তানকে আশেপাশের ভালো একটা স্কুলে পড়ায় এবং তার বড় মানের টাকা খরচ হয়, এবং সে গর্বের সাথে বলে যে আমি কাজ করি তাতে কি, আমি আমার ছেলেটাকে ওই স্কুলে এত টাকা খরচ করে পড়াই, খাই আর না খাই। তাহলে আমি ছোট করতেছি না তার পেশাকে, কিন্তু তার উপার্জন কতটুকু? এই স্বল্প উপার্জন হওয়ার পরেও সে চিন্তা করে আমি আমার ছেলেকে ভালো একটা পরিবেশে, ভালো একটা জায়গায় লেখাপড়া করাবো। এটা সবাই চায়। উপার্জন বাবার কষ্ট হোক, কারণ একটা বাবা উপার্জন করে নিজের জন্য নয়, তার অধীনস্থদের জন্য। সুন্দর পরিবেশে এই যে দ্বীনি প্রতিষ্ঠান, সুন্দর সিলেবাস ওনারা যা প্রণয়ন করেছেন, তাতে কি হবে, আমি আপনি আমার আপনার সন্তানকে বাসায় বসে আমার উপরে তার যেই হক ছিল দ্বীন শেখানোর, বাস্তবে এটা আমার আপনার দ্বারা সম্ভব নয়, কিন্তু এই দায়িত্ব ওনারা কাঁধে নিয়েছেন। আমরা যদি আমাদের সন্তানের প্রাথমিক শিক্ষাগুলো এখানে শেখাই, কোরআন শিখবে, ক্লাস 3, 4, 5 পর্যন্ত এই নুরানি বা মাদ্রাসার যেই কারিকুলাম এখানে পড়বে, এরপরে আপনার সন্তানকে আপনি স্কুলে দেন, এরপরে সে ভার্সিটিতে পড়ুক। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। যে কোনো জিনিস তৈরি হয়ে যাওয়ার পরে আপনি যদি ওটাকে ডিস্ট্রয় করে দেন, ধ্বংস করে দেন, এক সময় ওর ভেতর থেকে তার মৌলিক জিনিসটা বের হয়ে আসে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি তাকে দেন তাহলে কি হবে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় উচ্চ শিক্ষিত হবে।
দুইটা জিনিস কমপক্ষে তার থেকে পাবেন। এক নাম্বার, সে আলেম হবে না, মুসলমান হবে, কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে নাস্তিক হবে না। ঠিক কিনা বলেন? মেয়েটা তসলিমা নাসরিনের চরিত্রের অধিকারী হবে না, আপনার সন্তানটা মুনতাসির মামুন শাহরিয়ার কবিরের চরিত্রের অধিকারী হবে না। কারণ তার বুনিয়াদ হলো দ্বীনের উপরে, আর যেই বিল্ডিং এর বুনিয়াদ ভিত্তি যত মজবুত, তার উপরটা তত মজবুত। ওর শিক্ষা ব্যবস্থার শুরু যদি দ্বীনি শিক্ষা হয়, ওর ভিত্তি যদি মজবুত হয়ে যায়, আল্লাহর কসম, নাস্তিক মুরতাদদের ঈমান বিধ্বংসী ঝড় ওকে হয়তো টলিয়ে দিতে পারে, কিন্তু ভেঙে ফেলতে পারবে না। এজন্য সন্তানদের দ্বীন শেখানোর দরকার আছে না নাই? দ্বিতীয় কি হবে? ওই যে বুড়াকালে হুজুরের কাছে আইসা বলা লাগবে না, হুজুর একটু ওয়াজ করেন না, যেন সন্তানেরা আমাদের হকগুলো আদায় করে, একটু ওয়াজ করেন। এটা করা লাগবে না। আপনি আমি যদি তাদের শৈশবকালে তাদের হকগুলো যথাযথভাবে আদায় করি, ওই সময় আমার ইনভেস্ট হয়ে গেল, বার্ধক্যকালে ওদের থেকে আমার প্রফিট, তথা বার্ধক্যকালে ওদের থেকে আমি যেই হক প্রাপ্য, ওরা নিঃসন্দেহে আমাদের হকগুলো আদায় করবে। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের কাছে আমার শেষ কথা যেটা, সন্তানদেরকে যেখানেই দেন না কেন, বুনিয়াদী শিক্ষা, ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা দরকার। শুধু দরকার না, এটা আমার আপনার সন্তান